যারা সোশ্যাল মিডিয়ায় আছি বা যারা নতুন আসবে ভাবছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছুটা জেনে তবেই কিন্তু আসে। এখনকার পরিস্থিতির কথা বলছি, যারা আজ থেকে 2 থেকে 3 বছর আগে বা তারও আগে সোশ্যাল মিডিয়ায় এসেছে তারা অনেকেই কিন্তু অনেক কিছু না জেনে বুঝে এমনি ওয়াইটিতে চলে এসেছে। ওয়াইটিতে কেউ ব্লগ, কেউ রোস্টিং, কেউ বা ফানি ভিডিও, কেউ বা কন্ট্রোভার্সি, যে যেরকমটা পছন্দ করেছে সেই রকম ভাবে কিন্তু ওয়াইটির জগতে চলে এসেছে। কিন্তু এখন যারা ওয়াইটিতে নিজেদেরকে দাঁড় করাতে চাইছে, প্রফেশনাল হিসেবে এই ওয়াইটিটাকে নিতে চাইছে, তারা কিন্তু এটা জেনে বুঝি ওয়াইটিতে পা দেয় যে আমি একজন ব্লগার বা যে যেটা তার আইডিতে দেখাতে চায় সেই রকম ভাবে সে কিন্তু এইটুখানি অন্তত তার মাথার মধ্যে গেঁথে নেয় যে আমাকে ভালো বাজে দুটোরই কিন্তু সম্মুখীন হতে হবে। এই নয় যে আমি একটা মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে পারবো বা আমি প্রত্যেকটা মানুষের কাছে খারাপও হব। আমরা প্রত্যেকে এটা ভেবেই কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের সামনে দিই যে এই ভিডিওটার মধ্যে যদি আমাকে 5টা মানুষ সাপোর্ট করে তো 2টো মানুষ অবভিয়াসলি কিন্তু আমাদেরকে খারাপ কমেন্ট করবেই। এটা প্রতিনিয়ত হয়ে আসছে এবং সেই জায়গায় আমরা তো খুব ছোট ছোট, তাই না, খুব ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা যাদের ব্লগার ছোট ছোট, সেখানে এই জিনিসগুলো যদি বড় বড় ব্লগাররা নিয়ে কন্ট্রোভার্সির মতো নিজেদের ব্লগিং আইডিতে ভিডিও দেয় তাহলে ওয়াইটির সত্যি অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। তো আমি এদেরকে নিয়ে কোনোদিনও ভিডিও করিনি। কাকে নিয়ে ভিডিও করছি? সেন্সেশনকে নিয়ে ভিডিও করছি। কারণ কি এদেরকে নিয়ে প্রায় বেশ কিছু মাস, মানে 1-1.5 মাস ধরে কিন্তু একটা কথা শুনছি। কিছুদিন যাবতীয় এক একটা নতুন নতুন তথ্য এদের সম্পর্কে তাদের ভিডিওতেই তাদের মুখ থেকেই জানতে পাচ্ছি। কিছুদিন আগেই যেরকম জানতে পারলাম যে তার ফোনে একটা উড়ো ফোন এসেছিল একজন ভিউয়ার্স, সে অনেক কিছু বলছে তারা কেন ফ্যামিলি ব্লগ দেয়, হ্যান ত্যান এক্সেট্রা অনেক কিছু বলেছিল। তারপর আবার দাদা বৌদির মধ্যে নাকি স্পেস দেয় না, সে নাকি দাদা বৌদির মধ্যে কাবাব মে হাড্ডি হচ্ছে, দাদা বৌদির ফেস দেখিয়ে সে নিজেকে বড় করতে চাইছে, এরকম অনেক কিছু কথা। আবার এখন নতুন করে তার মুখ থেকে কালকের একটা ভিডিওতে জানতে পারলাম যে সে তার শাশুড়ি মাকে সেইভাবে কোনো ভালোবাসে না বা শাশুড়ি মায়ের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করে না, অথচ নিজের বাবার প্রতি অনেকটা দায়িত্ব কর্তব্য পালন করে। তো প্রথমত আমি একটা কথা বলতে চাই যে এই বিষয়টা অনেকেই কমেন্টস করেছে তার কমেন্ট সেকশনে। আজকে কালকে যে ভিডিওটা দিয়েছে তাতেও কিন্তু যে কটা কমেন্টস এসছে বেশিরভাগটা কিন্তু নেগেটিভ কমেন্টসই এসছে। প্রথম আমি একটা কথা বলতে চাই যে তুমি এই নেগেটিভ কমেন্টস গুলোকে নিয়ে ভিডিও কেন করছো? কারণ তুমি তো একজন ব্লগার, তাই না? তোমার যে কথাগুলো তুমি ব্লগের মধ্যে বললে, পুরো 32 মিনিটের ব্লগটাই তুমি তোমার কন্ট্রোভার্সি করার মতো কথাবার্তা বলে গেলে। কোনো রকম কোনো কন্টেন্ট ছাড়া একটা ব্লগারের একটা ব্লগ তুমি একটা দিন আমাদের সামনে দিয়ে দিলে। তোমার যে সমস্ত ভালোবাসার মানুষেরা আছে, তোমার প্রতিদিনের দৈনন্দিন জীবনের কাজ বা আদার্স যে সমস্ত জিনিস দেখতে তারা অভ্যস্ত, তাদের কোথাও না কোথাও ওই তোমার কালকের যে 32 মিনিটের যে কথা বলা ভিডিওটা তাদের অপছন্দর কিন্তু একটা জিনিস হয়েছে। কারণ তারা নিজেরাই সেই কমেন্টসে জানিয়েছে যে আজকের কন্টেন্ট নিটফল 0। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই যে যেই কথাগুলো তুমি বললে পুরোপুরি সাপোর্ট তো আমি তোমার কথাকে কখনোই করতে পারবো না, কারণ তোমার কথাবার্তার মধ্যে যথেষ্ট একটা অহংকারনেস ছিল। একটা অহংকারনেস সব থেকে খারাপ লেগেছে, যেটা হচ্ছে যে তোমাদের যদি খারাপ লাগে আমার ভিডিও বা আমাদের ভিডিও দেখো না। এই জিনিসটা কি করে তুমি বলতে পারলে? কারণ আমরা যারা এই ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় আছি, কেউ ব্লগার, কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ ফানি ভিডিও, কেউ বা রিলস ভিডিও, শর্ট ভিডিও, যেভাবেই হোক নিজেদেরকে ওয়াইটিতে একটা পরিচয় অন্তত করতে পেরেছে, তাদের কাছে কিন্তু আমাদের এই যে ভিউয়ার্স এরাই কিন্তু আমাদের ভগবান। এরা যদি আমাদের ভিডিও না দেখে তাহলে আমরা তো অ্যাকচুয়ালি এই ক্যামেরাতে বকবো এইটুখানি, ব্যাস, আর কিছুই নয়। তারা আমাদেরকে ভালোবাসা দেবে, তারা আমাদেরকে সাপোর্ট করবে, তার মধ্যে কিছু মানুষ আমাদেরকে নেগেটিভ কমেন্টস করবে এবং সেটা আমরা জেনে বুঝেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছি। ওই যে বললাম, আজ থেকে যখন 3-4 বছর বা তারও আগে যারা এসেছে তারা এতটা জানতো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আসছে ওয়াইটির জগতে এই 1-1.5 বছরের মধ্যে, তারা কিন্তু সমস্তটা জেনে বুঝেই আসছে। কারণ আগে আজ থেকে 5-6 বছর আগে কন্ট্রোভার্সিটা এইভাবে হতো না, বা এই নেগেটিভ কমেন্টস, এত চুলচেরা বিশ্লেষণ এগুলো কিন্তু হতো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো কিন্তু খুব হচ্ছে। সেখানে একজন এত বড় ব্লগার 1.5 লাখের ওপরে যার আইডি, তার এইরকম একটা কন্টেন্ট কখনো কি তার লাভার্সদের গিফট করা একটা দিনের জন্য উচিত হয়েছে বলে তোমার নিজের মনে হয়?
তুমি যে কথাটা বলছো যে যাদের ভালো লাগবে না, এই কথাটা তুমি দুবার বললে যে যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও দেখো না। হ্যাঁ মানছি তোমাদের লাখে লাখে ভিউজ হয়, তোমাদের এটা অতটা ম্যাটার করে না যে যদি তোমার 1 লাখ ভিউজের মধ্যে যদি 10টা ভিউজ কমেও যায় তোমাদের কিছু ম্যাটার করে না। কিন্তু একটা কথা বলি যে এই 10 জন মানুষ যে তোমাদেরকে দেখছে সেই দেখাতেও কিন্তু তোমাদের লাভ আছে, এবং এটাই কিন্তু আমাদের একটা মেন পয়েন্ট যে আমাদেরকে নেগেটিভ বলুক আর পজিটিভ বলুক, আমাদের মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ভিডিওটা লোকের কাছে পৌঁছাক। কারণ আমরা ওয়াইটিতে প্রত্যেকে এসেছি নিজেদের এক একটা জায়গা তৈরি করবার জন্য, যে যেরকম ভাবে হোক, ওই নানান রকম মানে আছে কন্ট্রোভার্সি, ব্লগ, তারপরে তোমার রোস্টিং, শর্ট ভিডিও, যে যেভাবে খুশি নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করাতে চায় এবং সেই থেকে কিছু আর্নিং করতে চায়। তো তুমি যে কথাটা বললে এটা বেশি একটু ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বা অহংকার বশত কথাবার্তা বলে ফেললে, তো এইটা আমার ভালো লাগেনি। কারণ কোনোদিন আমি তোমাকে নিয়ে ভিডিও করিনি, মানে এই পম্পিকে নিয়ে কোনোদিনই ভিডিও করিনি, বা ইনসাইড আউটকে নিয়েও আমি কোনো ভিডিও করিনি, কাউকে নিয়ে এদের আমি ভিডিও করিনি, কিন্তু এদের আমি দেখি। কিন্তু এই কদিন যাবৎ দেখছি যে একটা মানে হজবরল বিষয় এদের মধ্যে প্রতিদিনের ভিডিওতে চলতেই থাকছে। বেশ কিছুদিন আগে তো পুরো ফোনটাকে কেন্দ্র করে প্রতিদিনের ভিডিওতে হলো, তো সেটা একটা সিরিয়াস কন্ডিশন ছিল, সেটা নিয়ে তুমি শেয়ার করেছো, খুব ভালো। কিন্তু আজকের যে বিষয়গুলো নিয়ে তুমি শেয়ার করলে কোথাও না কোথাও আমার ভালো লাগেনি। আর আরো একটা কথা বলতে তোমায় বাধ্য হচ্ছি যে নেগেটিভ কমেন্টস, 1000টা কমেন্টসের মধ্যে 2টো নেগেটিভ কমেন্টস এলো, তুমি সেটা নিয়ে ভিডিও করতে বসে গেলে। কিন্তু যেই দিন পজিটিভ কমেন্টের ঝড় বয়ে যায় সেই দিন কি সেই পজিটিভ কমেন্টসগুলোকে নিয়ে একদিনও কি মনে হয় যে সেই সমস্ত মানুষগুলোর নাম নিয়ে নিয়ে একটা ভিডিও অন্তত মাসে একটা করে বানায়? কারণ যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসা দেয় তাদের নামগুলো অন্তত একবার মানে নেওয়াটা উচিত। হ্যাঁ, এখানেই অনেকে আমাকে কমেন্টস করতে পারো যে তুমি কজনকার নাম নাও না। আমি অনেক আগে অনেক দিদিভাইয়ের নাম নিয়েছি এবং তারা প্রত্যেকেই এখন আমাকে যারা ডেলি ভিউজ দেয় তারা প্রত্যেকের নামই প্রায় আমি নিয়েছি আমার ভিডিওতে, এবং নতুন ভিউয়ার্স এলে আমি কিন্তু তাদেরকে সেইভাবেই করি, বা যারা আমাকে কমেন্টস করে তাদের নামও কিন্তু আমি ভিডিওর মধ্যে নিই। অনেক ভিডিওতে আমি নিয়েছি, এই আইডিতে না দেখতে পেলেও আমার ট্যাগপাইল আইডিতে কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে নেগেটিভ কয়েকটা কমেন্টস এলো, সেখানে তুমি সেগুলো নিয়ে ভিডিও করতে বসে গেলে একটা ব্লগিং আইডিতে। অথচ কজন পজিটিভ যখন কমেন্টস করে সেই কমেন্টসগুলো নিয়ে তো ভিডিও করো না। সেই কমেন্টসগুলো নিয়ে কখনো ভিডিও করতে শুধু একে বলে নয়, মানে পম্পিকে বলে নয়, আর কাউকেও কিন্তু দেখি না যে কিছু পজিটিভ কমেন্টসকে নিয়ে ভিডিও করতে। এইবার আসি যে ভিউয়ার্সদের কমেন্টস। এই যে যারা এই কমেন্টসগুলো করে না যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে বাবার কাছ থেকে সমস্ত অধিকার শেষ হয়ে যায়, না, এটা কখনোই নয়। একটা ছেলের যেমন অধিকার থাকে একটা মেয়েরও কিন্তু সেম অধিকার থাকে, এবং বাবা ঠিক করে, বাবা যদি নিজে শক্তপুক্ত হয়, বাবা যদি নিজের জায়গা থেকে একদম স্ট্রং হয় যে আমি আমার প্রাপ্য যেটা আমার আছে সেটা আমি আমার ছেলেকে কতটা দেবো, মেয়েকে কতটা দেবো, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, বা আশা রাখবো সেই রকম ভদ্র মানুষ। কারণ আমাদের আঙ্কেলকে তো আমরা জানি, এই পম্পির বাবাকে, তো সেখানে সে যথেষ্ট ভদ্র মানুষ। উনি আশা রাখবো যে সমানভাবেই প্রত্যেককে দেখে, মানে ছেলেকেও এবং মেয়েকে। সেখানে এই ধরনের কমেন্টসগুলো করার কিন্তু কোনোরকম কোনো মানে হয় না। আরো যে একটা বিষয় লাস্টে যেটা নিজেই বললো যে আমার ভুল হয়ে গেছে ছেলের স্কুলে টিফিন দেওয়াটাকে কেন্দ্র করে, যে আমার ওটা মনে হয়নি, না, এই কথাগুলো একদম কি বলবো মানে কোন রকম ভিত্তিহীন কথাবার্তা, যে আমি বুঝতে পারিনি। এত বড় একজন ব্লগার, একটা ক্যামেরা চলছে এবং সেই ক্যামেরার মধ্যে বাচ্চাকে বলা হচ্ছে যে তুমি একটা মাত্র সারাটা দিন একটা রোল খেয়েছিলে, হ্যাঁ, মানে অন্য কাউকে দিয়েছে বলে সেটা নিয়ে একটু উগ্র রূপ দেখিয়েছিলে। তো সেই সময়টা হয়তো তোমার মাথার মধ্যে ছিল না, কিন্তু যে সময় তুমি ভিডিওটা এডিট করেছো তোমার এটা বোঝা উচিত ছিল যে এই ভিডিও ক্লিপটা আমার হয়তো ভিডিওর মধ্যে অ্যাড করাটা উচিত হচ্ছে না। এখানটা আমি মানতে পারলাম না যে এত বড় একটা ব্লগার, 1 থেকে মানে 1.5 লাখ 2 লাখ ছুঁই একটা আইডি, প্রতিদিন এত তো ভিউয়ার্স তাকে তার ভিডিও দেখে, সেখানে সে এইরকম একটা কথা বলছে যে আমি বুঝতে পারিনি, এটা আমি মেনে নিতে পারলাম না। তো আজকে যে ভিডিওটা তুমি করলে সেই ভিডিওর মধ্যে বললো যে আমি দাদা বৌদির মধ্যে ঢুকে যাচ্ছি বা এই জিনিসগুলো, আচ্ছা এই প্রশ্নগুলো ভিউয়ার্সদের মনে কেনই বা এলো, তাই না? কারণ একটা মানুষ তো সবার কাছে যেমন ভালো হতে পারে না তেমনি সবার কাছে খারাপও হতে পারে না। কিন্তু আমার বিষয় হচ্ছে আজকে যে ভিডিও মানে কালকে যে ভিডিওটা দিয়েছে এই পম্পি, সেখানে প্রত্যেকটা কমেন্টস কিন্তু নেগেটিভ। ওই কি বলবো 1000টা কমেন্টসের মধ্যে 10টা কমেন্টস হয়তো পজিটিভ, বাদ বাকি সমস্ত কমেন্টস কিন্তু নেগেটিভ। তো এই এত নেগেটিভ কমেন্টস আসার মানে কি তুমি একবার ভেবে দেখো তো। তুমি এই যে ভিডিও
ভিডিওটার মধ্যে এত উগ্রভাবে কথাবার্তা বললে সেটা যদি একটু নম্রভাবে বলতে যে তোমরা যা কমেন্টস করছো করো, যেহেতু তোমরা ভিউয়ার্স, তোমাদেরকে আমরাই বলি যে কমেন্টস তোমরা করে জানাবে, সেখানে তোমাদেরকে এইভাবে না বুঝিয়ে অন্য রকম ভাবে হয়তো বোঝাতে পারতে, বা ডাইরেক্টলি ভিডিও দেখার কথা না বলে এটাও অন্তত বলতে পারতে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা যেটা বলেছো সেটা আমি বুঝতে পেরেছি, নেক্সট টাইম আমি সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব বা সেই জিনিসটা দেখার চেষ্টা করবো, বা অন্য কিছু। যেমন অনেকেই কমেন্টস করেছে যে এই তো আগের মাসে শাশুড়ির জন্মদিন পালন করে এলো, হয়তো সেই ভিউয়ার্সটা সেই ভিডিওগুলো দেখেনি, তো সেই ভিউয়ার্সটা সেই কমেন্টসটাকে নিয়ে একটা বড় ব্লগের মতো করে 32 মিনিটের একটা কন্ট্রোভার্সি ভিডিও একটা এত বড় ব্লগ আইডিতে, সত্যি এটা কিন্তু আশা করা যায় না। তো দেখো, ওয়াইটির জগৎটা এমন একটা জায়গায় গিয়ে পরিণত হচ্ছে, প্রত্যেকে এখন বুঝে গেছে যে কিছু করি না করি কন্ট্রোভার্সি করার মতো এমন কিছু ভিডিওর মধ্যে বলে দিই, তাইতে ভিডিওর আর কিছু হোক না হোক ভিউজ কিন্তু অলরেডি আপ হয়ে যাবে। আর আমরা যারা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু অনেক এরকম অনেক নেগেটিভ কমেন্টস, মানে এদের তো সামান্য কয়েকটা বিষয় নিয়ে প্রশ্ন করেছে, আমাদের তো বাবা মা মানে 14 গোষ্ঠীকে তুলে আমাদের কমেন্টস করা হয়, তাই না? তো সেখানে আমরা কি করি বলতো, কমেন্টস গুলো যখন খুব গায়ে লাগে, যেহেতু আমি স্ল্যাং ইউজ করি না, আমি রিমুভ করে দিই। বা কেউ যখন এরকম কমেন্টস করে যে কত টাকা দালালি করলে, তো এইভাবে রিপ্লাই দিই যে এত টাকা পেয়েছি না, গুনে শেষ করতে পারিনি, মানে সে আর দ্বিতীয়বার কি প্রশ্ন করবে এটা তার মাথাতেই আর আসবে না। আমিও কথাটাকে ঠিক মজার ছলে তার কাছে মানে অ্যান্সারটাকে দিই। তো এইরকম ভাবে যদি তুমি অ্যান্সার গুলো দিতে না, তাহলে মনে হয় ভালো লাগতো, কারণ তুমি যেভাবে অ্যান্সার গুলো দিলে আমার কোথাও না কোথাও মনে হলো একটু ঔদ্ধত্যপনা কিন্তু তুমি তোমার ভিডিওতে আজকে দেখিয়ে ফেলেছো, যে যাদের না ভালো লাগবে তারা ভিডিওগুলো দেখো না। তুমি এটাও বলছো যে ছোট্ট একটা চ্যানেল, এই যে কথাটা বলে, সত্যি কি তোমার ছোট্ট একটা চ্যানেল? তুমি খুব ভালো করেও জানো যে তোমার দাদা 6 লাখ ছুঁই ছুঁই একটা আইডি, তোমাদের 2 লাখ ছুঁই ছুঁই একটা আইডি, বাবার আইডি আছে, সেখানে এমন অনেক মানুষ আছে সুন্দর সুন্দর ব্লগিং করে, কিন্তু যেহেতু উঁচু মানুষের সাপোর্ট পায়নি বা সেইভাবে ভিডিও দেয় হয়তো ঠিক কথা, কিন্তু ভিউয়ার্সদের চোখে সেইভাবে সে পড়েনি, সেই কারণে তার আইডি এখনো কিন্তু অনেক ছোট। তো সেখানে নিজের আইডিটাকে বলা যে ছোট, এটাও কিন্তু কোথাও না কোথাও আমার মনে হলো যে পিঞ্চ মেরে তুমি কথাটাকে বললে। বা আরো যে একটা কথা বললে, হয়তো সেন্সেশন থাকবে, ভিউয়ার্সরা হয়তো থাকবে না। তো তুমি এটা জানছো যে আমি যে কথাটা বলছি কিন্তু রুডলি ভাবে বলছি, এটা ভিউয়ার্সদের কোথাও না কোথাও খারাপ লাগবে, তো জানার পরেও তুমি সেই ভিডিওটাকে বা সেই রকম ভাবে কেন কথাগুলো বললে? তার মানে এটা তুমি জেনে শুনে কিন্তু এই ধরনের মানে বিষয়গুলো ঘটালে। এরপর যখন এই যে নেগেটিভ কমেন্টস গুলো এসছে, এই নেগেটিভ কমেন্টস গুলো নিয়েও কি আরো একটা ভিডিও করতে বসে পড়বে? আর তুমি যদি এইরকম প্রতিদিনের নেগেটিভ কমেন্টস নিয়ে ভিডিও করতে বসে পড়ো, তাহলে তো ডেইলি ব্লগার হিসেবে তোমাকে মানাই না, তাই না? কারণ যে কটা কথা তুমি বলেছো, সেই যে 2-3টে কমেন্টস নিয়ে আজকের ভিডিওতে মানে কালকের ভিডিওতে অজস্র নেগেটিভ কমেন্টস এসছে, আশা করছি সেইগুলো নিয়েও তুমি ভিডিও করবে। তাহলে সেইগুলো নিয়ে যদি ভিডিও করো, অ্যাকচুয়ালি সত্যিই তোমার মানে পরিস্থিতিটা পরবর্তীকালে গিয়ে কোথায় দাঁড়াবে? প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেছে। আমি কয়েকটা কমেন্টস তোমাদের সামনে বন্ধুরা একটু পড়ে শোনাতে চাইছি, কারণ এদেরকে নিয়ে তো আমি সেইভাবে ভিডিও দিই না। একজন লিখছে যে নেগেটিভ কমেন্টস এর রিপ্লাই দেয় শুধুমাত্র সিম্প্যাথি আর ভিউজ বাড়াবার জন্য। ইনিও কিন্তু মানে এই কমেন্টসটাতেও কিন্তু 57টা লাইক পড়েছে। এরকম অনেক মানুষ বলেছে, আসলে লিখেছে সত্যি কথা তো লোকে বলবেই, যদি নেগেটিভ কমেন্টস মেনে নিতে না পারো তবে টাকার লোভে চ্যানেল কেন খুলেছো? কমেন্ট সেকশন অফ রাখলেও তো হয়, চিন্তা করো না, সানফ্লাওয়ার টিপ তোমায় সুইজারল্যান্ড নিয়ে যাবে দিয়ে হা হা করে হাসি দিয়েছে। কারণ কি ওই দুবাই নিয়ে যাওয়ার যে টিপটার কথা বলেছে, সেখানে পম্পি নিজেই বললো যে তাদের অফার করা হয়েছিল, তারা কোনো একটা কারণের জন্য যেতে চায়নি। বা এই যে মানুষের মনে নানান রকম কৌতূহল, কারণ কি তারা তোমার ডেলি ভিউয়ার, এই যে নতুন ফ্ল্যাট নেওয়া, মেয়ের স্কুল চেঞ্জ করা, আরো বাইরে ঘুরতে যাওয়া, তো এত টাকা একটা মেয়ে বা একটা এই মানে ফ্যামিলি পাচ্ছে কোথা থেকে? তো এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ এরা যারা ওয়াইটির জগতে শুধুমাত্র অনলি ফর ভিউয়ার্স হয়ে আছে, যারা এই ওয়াইটিতে কাজ করে না, তারা এই বিষয়টা জানবে না। কারণ কি এদের যেভাবে পার ডে ভিউজ হয়, যেভাবে এরা মাসে ইনকাম করে, এদের কাছে এগুলো জল ভাত, এগুলো কিছুই নয়। যেখানে আমরা ছোট ছোট ক্রিয়েটাররা 3 মাস 4 মাস অন্তর একবার পেমেন্ট পায়, সেখানে ওরা মানে একদিনে হয়তো আমাদের 1 মাসের পেমেন্টের টাকাটা ওরা তুলে নেয়, কারণ ওদের এক একটা দিনের ভিডিওতে অনেক টাকা ইনকাম। সেখানে এটা একটা ন্যাচারাল বিষয়, বা তাদের পৈতৃক সম্পত্তি থাকতে পারে, তার হাজবেন্ড জব করে, তো এটা কোনো বিষয় নয় যে তারা এত টাকা কোথায় পাচ্ছে, কারণ পায়। এদের যা ভিউজ মান্থলি গেলে এদের একটা
মানে হিউজ অ্যামাউন্ট পুরো থোক তাদের হাতে আসে এবং সেটা দিয়েই তারা এইসব করছে। কিন্তু তা বলে ওর যে ঔদ্ধত্যপনা, এই যে কথাগুলো যার ভিডিও দেখতে হবে না, এটাকে আমি মেনে নিতে পারলাম না। তো তোমার কথার ফলে তোমার কমেন্ট সেকশনে আবারও তো এত এত নেগেটিভ কমেন্টস এসেছে এবং প্রত্যেকটা কমেন্টসে কিন্তু তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে। তো একবার ভেবে দেখো তো, তুমি যদি তোমার কথা বলার ধরন না চেঞ্জ করো, এই যে কজনও পজিটিভ তোমাকে নিয়ে বলছে ভালো কথা, তারা কি তোমার আর ভিডিও দেখবে? সত্যি যদি একদিনকে সেন্সেশন থাকে অথচ ভিউয়ার্স থাকে না, সেই দিন কি হবে বলো তো? আজকে কতটা ইজিলি বলে দিলে, সেই দিন কিন্তু আর ইজিলি বলতে পারবে না, চোখের জল পড়বে কিন্তু সেই দিনকে। তো একটাই কথা বলবো, আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি তো প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ তোমাদেরকে নিয়ে আমি কোনো ভিডিও করি না, কিন্তু আজকের ভিডিওটা করলাম কারণ কি কোথাও না কোথাও এই কথাটা আমার গায়ে লেগেছে। আমরা যারা কন্ট্রোভার্সি করি না, আমাদেরকে যারা বলে সারাদিন কি কোনো কাজ নেই, পরনিন্দা পরচর্চা করো, আমরা কিন্তু বলি যে এই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না, আমাদের তো ডেলি ব্লগ আইডিও আছে, সেই ভিডিওগুলো তো দেখতে পারো। কারণ অনেকে তো কন্ট্রোভার্সি পছন্দ করে না, কিন্তু তুমি তো একজন ডেলি ব্লগার, তুমি এভাবে কিভাবে ভিউয়ার্সদের বলতে পারো যে যদি না পোষায় তাহলে ভিডিও দেখো না? কারণ তাদের জন্যই তো তোমার এই অস্তিত্ব। এই যে 1.5 লাখ মানুষ তোমায় চিনেছে, তাদের মধ্যেও কিন্তু এই নেগেটিভ ভিউয়ার্সরাও কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করেছে, তোমাকে ভিউজ দিচ্ছে। আলটিমেটলি আমরা যারা ওয়াইটিতে আছি, কাজ করছি, আমাদের মেন মোটিভ কি? আমাদের এখান থেকে একটা টাকা ইনকাম করতে হবে। তো সেটা কারা দেয়? সেটা ভিউয়ার্সরা দেয়। ভিউয়ার্সদের ভালোবাসাই কিন্তু আজকে আমাদের এই অস্তিত্ব। তো তাদেরকে যদি আমরা চোখে আঙুল দিয়ে বলে দিই তোমাদেরকে আমার আইডিতে প্রয়োজন নেই, তাহলে আমার ঔদ্ধত্যপনা কোথায় গিয়ে দাঁড়ায় বুঝতে পারছো একবার? তুমি নিজে রিয়েলাইজ করবে। আশা করছি যে তুমি কালকের ভিডিওটাতে কতটা অহংকার বশত কয়েকটা কথা বলে ফেলেছো। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা কথা বললাম, আমি জানি আমার এই কন্টেন্ট নয়, তবু আমার কোথাও না কোথাও চোখে লাগলো তাই কথাগুলো বললাম। যদি কোনো কথা আমি ভুল বলে থাকি তো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ আমি যেহেতু এদেরকে নিয়ে নতুন ভিডিও করলাম। তো চলো